ঘোরাঘুরি তো শেষ, তো ফাইনালি এবার ঘরে ফেরার পালা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তো রুমটা ছেড়ে যেতে সত্যিই কষ্ট লাগছিল। ২-৩ দিন থেকেছি আর ভেবেছিলাম যে খুবই সকালে বার হব, তো যাতে একদিনে গিয়ে পৌঁছতে পারি। তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছি, তো প্রায় 8:30 বাজে। দেখো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। আর আজকে রুমটা একটু গোছালো মনে হচ্ছে, কারণ আজকে আমাদের সব কাপড় চোপড় নিয়ে নিয়েছি। আর রুমের বাইরের দিকটা তো তোমাদের সাথে তেমন শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। তো আজকে রোদ একদমই ওঠেনি, তো জানি না কিভাবে যাব, পাহাড়ি রাস্তায় এত ঠান্ডা। তো জ্যাকেট পরে নিয়েছি, তো এত তো ঠান্ডা লাগবে না, তারপরেও রাস্তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ওইদিকে। তো এদিকে আমাদের ব্যাগ বাঁধা কমপ্লিট, তো ও গিয়েছে রিসেপশনে চাবি দিতে, আর এখানে আমি বসে বসে অপেক্ষা করছি। তো চাবি দিয়ে চলে এসেছে, তো এখন বার হব। তো বাই করে দিচ্ছি জম্পুইকে। আর সত্যি এক্সপিরিয়েন্সটা তো অনেকটাই ভালো ছিল প্রথমবার, আর মিস করব অনেক। তো ফাইনালি চলে গেলাম, তো আমাদের আগরতলার জার্নি শুরু। তো দেখো আজকে আমরা মেন রুট দিয়ে যাব, আসার সময় তো আমরা গ্রামের রাস্তা দিয়ে এসেছিলাম। তো এখানে মাছমারা বাজারে চলে এসেছি, তারপরে চলে এসেছি পেচারতল বাজারে। তো ওই বাজার থেকে তারপরে আমরা মেন রুটে উঠেছি, তো ওইদিকে ধর্মনগর, ঊনকোটি ওই রুটটা, আর আমরা এদিকে যাব আগরতলার রোডে। আর তোমরা যদি কেউ বাইকে আসতে চাও তাহলে অবশ্যই আমি বলবো যে মেন রোডে আসো। আর আমরা যে কাঞ্চনপুরের গ্রামের রাস্তাটা দিয়ে গিয়েছিলাম, ওই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তো যদি কেউ গুগল ম্যাপ দেখে আসো তাহলে আমি বলবো যে ওইদিকে না যেতে, তোমরা মেন রুট দিয়ে যেতে পারো। মেন রোডের রাস্তা একদম ভালো, আর ওই রাস্তাটা মানে প্রচুর খারাপ। আর যদি বৃষ্টি হয় তাহলে তোমরা যেতেই পারবে না, তাই বলবো যে মানে কারোর কথা না শুনে, আমরা গিয়েছি তো আমরা দেখেছি, তো অবশ্যই তোমরা মেন রোডে যাবে, তাহলে তোমার জার্নিটা অনেকটাই ভালো লাগবে। আর ওই রুটে গেলে জার্নির মজাটাই ভুলে যাবে, এত রাস্তা খারাপ। তো দেখো আমরা চলে এসেছি ধর্মনগর বাজারে। আর ধর্মনগর বাজারটা এতটা বড়, অনেকটাই সুন্দর বাজারটা। তো ওইখানে আমরা টিফিন করে নিয়েছি, পুরি সবজি নিয়েছি। তো সকাল 10:30টায় মনে হয় বেজে গেছিলো, তো খিদে পেয়ে গেছে। তারপর ওইখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। তো ফাইনালি চলে এসেছি আমবাসা। আর আমবাসা গিয়েছি ত্রিপুরা পুলিশ ক্যান্টিনে। তো ক্যান্টিন থেকে ভেবেছি কিছু জিনিস নেব, তো গিয়ে দেখি ক্যান্টিন পুরো ফাঁকা। তো তারপর এখানে বসে অপেক্ষা করছিলাম, আরও গেছে যে ক্যান্টিনে, তাদের ক্যান্টিনে খাওয়া যায় কি না, কারণ দুপুর হয়ে গেছিলো, আমারও খিদে পেয়ে গেছে। তো গিয়ে পেয়ে গেলাম, তো পেয়েছি বিরিয়ানি মাংস, তারা আর কিছু রাখেনি, তো আমি ওইখানে খেয়ে নিলাম। তারপরে চলে এসেছি তেলিয়ামুড়া বাজারে। তো যাওয়ার সময় আমরা যেই হোটেলে খেয়ে গেছিলাম ওই হোটেলে থেকে ও খেয়ে নিয়েছে, কারণ ওদের খাবারটা অনেকটা ভালো ছিল। তারপর খেয়ে আসার সময় দেখি যে তেলিয়ামুড়া রাস্তার পাশে এই মানে কি বলবো এটাকে, ভর্তাটা, তো ভর্তাটা দেখে আর লোভ সামলাতে পারিনি। তো আমি